একবার না বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে। দুধের মধ্যে অল্প সুজি গুলে এই রেসিপিটা একবার বানিয়ে দেখো, একদমই সহজভাবে কিন্তু তৈরি করে নেওয়া যায়। আর এগুলি বানিয়ে কিন্তু অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারো। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আজকে আমি দুধের মধ্যে অল্প সুজি গুলে দারুণ স্বাদের এই বিস্কুটগুলি তৈরি করেছি। দেখতে যেমন সুন্দর লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু দারুণ মুচমুচে খাস্তা হয়েছিল। আশা করছি আমার আজকের রেসিপিটা সবারই খুব বেশি ভালো লাগবে। তো যদি একটু ভালো লেগে থাকে তাহলে বলছি প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো কিভাবে তৈরি করেছি দেখে নাও। প্রথমে দেখো আমি একটা মিক্সিং জার নিয়েছি। মিক্সিং জারের মধ্যে আমি ছোট্ট একটা বাটি দিয়ে এক বাটি সুজি নিয়েছি। যে কোনো একটা বাটি অথবা চায়ের কাপ দিয়ে মাপটা একটু ঠিক করে নিলেই কিন্তু পারফেক্ট রেসিপিটা তৈরি করতে পারবে। তারপর একই বাটি দিয়ে নিয়েছি আমি এক বাটি চিনি। চিনিটা চাইলে তোমরা একটু কমিয়ে নিতে পারো, তবে আমি যতটুকু দিয়েছি একদমই পারফেক্ট মিষ্টি হয়েছিল। তারপর খুবই সুন্দর ফ্লেভারের জন্য 4টা এলাচ দিয়েছি। এখন সব কিছু গুঁড়া করে নিতে হবে। তো দেখো চিনি আর সুজিটাকে আমি গুঁড়া করে নিয়েছি। এরকম করে কিন্তু চিনি আর সুজিটাকে গুঁড়া করে নিতে হবে, তাহলে কিন্তু বিস্কুটগুলি পারফেক্ট তৈরি হবে, খেতেও ভীষণ ভালো হবে। তারপর এই সুজি আর চিনির গুঁড়ার মধ্যে আমি 1 চিমটি পরিমাণ লবণ দিয়েছি। 2 চিমটি পরিমাণ দিয়েছি আমি খাবার সোডা বা বেকিং সোডা। দিয়ে সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। সত্যি দারুণ রেসিপি আজকে আমি তৈরি করেছি। তোমরা শুধু রেসিপিটা দেখার পর একবার বানিয়ে খেয়ে দেখো। তারপর এখন আমি 3 চামচের মতো দিয়েছি সাদা তেল। এখানে কিন্তু অবশ্যই সাদা তেল দিতে হবে, অথবা তেলের পরিবর্তে কিন্তু তোমরা ঘিও দিতে পারো। সাদা তেলটা দেওয়ার পর ভালো করে কিন্তু সুজির এই গুঁড়াটার মধ্যে লাগিয়ে নিতে হবে। এখানে একটু সময় নিয়ে ভালো করে হাত দিয়ে ডলে কিন্তু সুজি আর চিনির গুঁড়ার সাথে তেলটাকে লাগিয়ে নিতে হবে। তো দেখো আমি কিন্তু ভালো করে হাত দিয়ে তেলটাকে সুজির মধ্যে লাগিয়ে নিয়েছি। এখন আমি নিয়েছি দেখো একই বাটি দিয়ে আধা বাটি দুধ। দুধটা আমি আগে থেকে জাল করে রেখেছিলাম। জাল করে আমি ঠান্ডা করে দুধটা আমি এখন সুজির গুঁড়ার মধ্যে দিয়েছি। এখানে খেয়াল রাখবে কিন্তু পরিমাপগুলি কিন্তু আমি একটা বাটি দিয়ে সব কিছু ভালো করে দেখিয়ে দিয়েছি। আর ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখো ভালো করে, তাহলে কিন্তু পারফেক্ট রেসিপিটা তোমরা তৈরি করতে পারবে। তো দেখো দুধটা দিয়ে কিন্তু এভাবে ভালো করে মেখে নিতে হবে। তো যেহেতু এর মধ্যে চিনি দেওয়া ছিল, মাখাটা কিন্তু এরকম একদমই ব্যাটারের মতো হয়ে যাবে। এখন এই ব্যাটারটারই কিন্তু 1 থেকে 1.5 মিনিটের মতো ফেটিয়ে নিতে হবে। দেখো এভাবে একটু ভালো করে ব্যাটারটাকে ফেটিয়ে নিতে হবে। ফেটানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়েছি একই বাটি দিয়ে 1 বাটি ময়দা। ময়দার পরিবর্তে তোমরা আটা দিয়েও করতে পারো, অথবা অর্ধেক আটা অর্ধেক ময়দা দিয়েও কিন্তু করতে পারো। এখন প্রথমে 1 বাটি আটা দিয়ে ভালো করে মেখে নিতে হবে। দেখো প্রথমে কিন্তু 1 বাটি আটা দিয়ে মেখে নিতে হবে। তারপর কিন্তু এর মধ্যে আরও 1 বাটি আটা বা ময়দা দিতে হবে। তো দেখো আমি আরও 1 বাটি ময়দা দিয়েছি। দেওয়ার পর এখন কিন্তু মেখে ডো তৈরি করে নিতে হবে। এখানে খেয়াল রাখবে ডোটা কিন্তু একটু নরম করেই তৈরি করতে হবে। আমি যেভাবে পরিমাপটা দেখিয়েছি সেভাবে যদি তোমরা দেখে তৈরি করো, তাহলে কিন্তু সত্যি খুবই খাস্তা মুচমুচে আর খুবই টেস্টি হবে এই বিস্কুটগুলি। তোমরা ভিডিওটা দেখার পর আমার মতো করে একবার তৈরি করে দেখো, বিশ্বাস করো দারুণ টেস্টি হয়। তো দেখো ডোটা আমি তৈরি করে নিয়েছি। এখন এই ডোটাকে ঢাকনা দিয়ে 15 থেকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে। তোমাদের হাতে সময় থাকলে আধা ঘন্টার জন্য রেস্টে রাখতে পারো। আমি 20 মিনিটের মতো রেস্টে রেখেছিলাম। এখন ঢাকনাটা উঠিয়ে আমি দেখাচ্ছি। দেখো রেস্টে রাখার ফলে টেক্সচারটা কত সুন্দর হয়েছে। এরকম কিন্তু জালি জালি হতে হবে, তাহলেই কিন্তু বেশি ভালো হবে। তো দেখো খুব সুন্দর টেক্সচার হয়েছে, একদম জালি জালি।
এখন দেখো আমি এই ডোটার থেকে চামচ দিয়ে অল্প অল্প করে নিয়ে বিস্কুটগুলি তৈরি করব। একটু মনোযোগ দিয়ে দেখো, একদমই সহজ রেসিপি। এই রেসিপিটা যেমন সহজ, খেতে কিন্তু দুর্দান্ত দুর্দান্ত টেস্টি হয়। তো দেখো আমি হাতের মধ্যে অল্প করে নিয়ে এরকম গোল করে একটা তৈরি করে নিয়েছি। একইভাবে দেখো আমি আরেকটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। অল্প করে নিয়ে কিন্তু গোল করে নিতে হবে, ছোট লেবুর মতো করে গোল করে নিতে হবে। এগুলি কিন্তু বেশি বড় করা যাবে না, কারণ এগুলি হয়ে যাওয়ার পর কিন্তু ফুলে একদম ডবল হয়ে যায়, তাই একটু ছোট করেই তৈরি করতে হবে। তো দেখো আমি বিস্কুটগুলি তৈরি করে নিচ্ছি। একদমই সহজ, অল্প করে হাতের মধ্যে নিয়ে গোল করলেই কিন্তু তৈরি হয়ে যায়। তো এ পর্যায়ে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট রইল, আমার আজকের রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা রেসিপিটা কে কোথায় থেকে দেখছো অবশ্যই একটা কমেন্ট করে জানিও, তাহলে আমার ভীষণ ভালো লাগবে। আমি তোমাদেরকে ধন্যবাদ আর ভালোবাসা জানাতে পারবো। তো এভাবে দেখো গোল গোল করে এখানে আমি কিছু তৈরি করে নিয়েছি, বাকিগুলিও কিন্তু আমি তৈরি করে নেব। তোমরা যদি একসাথে সবগুলি তৈরি করে নাও তাহলে কিন্তু ভাজার সময় এগুলি ঢাকনা দিয়ে রাখতে হবে, ঢাকনা দিয়ে রেখে তারপর কিন্তু অল্প অল্প করে ভাজতে হবে। তো চলো এখন এগুলি ভেজে দেখাবো। ভাজার জন্য দেখো গ্যাস ওভেনে আমি একটা কড়াই বসিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি 1 কাপ তেল দিয়েছি। তেলটা যখন ভালো করে গরম হয়ে গেছে তখন আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়েছি। তারপর এখন দেখো বিস্কুটগুলি একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। প্রথম ব্যাচে কিন্তু অল্প করে দিয়েই ভেজে নিতে হবে, পরের ব্যাচটার মধ্যে তোমরা চাইলে আর একটু বাড়িয়ে দিতে পারো। তো কিছু বিস্কুট আমি দেওয়ার পর এখন দেখো উপর দিয়ে এভাবে একটু গরম তেল দিয়ে দিচ্ছি, তার ফলে কিন্তু উপরটা একটু হয়ে সেট হয়ে যাবে। এগুলি কিন্তু দেওয়ার সাথে সাথে উল্টানো যাবে না, 1 থেকে 1.5 মিনিট এভাবে গরম তেলটা দিতে হবে। তারপর কিন্তু একদমই আস্তে আস্তে উল্টাতে হবে, যেহেতু এগুলি সুজি দিয়ে তৈরি করা, খুবই কিন্তু নরম, একদম আস্তে আস্তে কিন্তু উল্টাতে হবে। যেভাবে দেখো একদম আস্তে আস্তে আমি একটা একটা করে উল্টে দিচ্ছি। তো এগুলি যেহেতু সুজি দিয়ে তৈরি, গরম অবস্থাতে কিন্তু একদমই নরম থাকে, ভেঙে যেতে পারে, তার জন্য একদম আস্তে আস্তে এগুলিকে উল্টে দিতে হবে। আর ভাজাটা কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে তারপর কিন্তু ভাজতে হবে, তা না হলে কিন্তু ভিতর দিয়ে কাঁচা থেকে যাবে আর মুচমুচে খাস্তা হবে না। এভাবে দেখো আমি 1-1.5 মিনিট পর সবগুলিকেই উল্টে দিয়েছি। উল্টে দেওয়ার পর কিন্তু আবারও 1-1.5 মিনিট রাখতে হবে, যাতে দুপিটি ভালো করে লাল কালার হয়ে যায়। আর এগুলি দেখো একদম কম আঁচের মধ্যে ভাজলে কত সুন্দর দেখো এগুলি ফেটে যাচ্ছে, খুবই সুন্দর একটা টেক্সচার এসেছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো বিস্কুটগুলি কত সুন্দর হয়েছে। দেখো এরকম কিন্তু এগুলি ফেটে গেছে, দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে। তো এরকম উল্টে পাল্টে এরকম একটু লাল করে ভেজে নেওয়ার পর এখন কিন্তু এগুলিকে তেল থেকে উঠিয়ে নিতে হবে। তো দেখো আমি আবারও বলছি, এগুলি কিন্তু গরম অবস্থাতে নরম থাকে, একটু ঠান্ডা হয়ে গেলে কিন্তু একদমই মুচমুচে খাস্তা হয়ে যায়। তো গরম অবস্থাতে কিন্তু এগুলিকে খুবই সাবধানে উঠাতে হবে যাতে ভেঙে না যায়। এভাবে দেখো আমি কিন্তু 1 ব্যাচ বিস্কুট ভেজে নিয়েছি, কত সুন্দর হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। অতিথি আপ্যায়নে অথবা হঠাৎ কিছু মিষ্টি খেতে মন চাইলে তোমরা কিন্তু ঘরের মধ্যে ঝটপট এই মুচমুচে খাস্তা বিস্কুটটা তৈরি করে নিতে পারো। কেউ খেয়ে কিন্তু বুঝতেই পারবে না যে এগুলি ঘরের মধ্যে তৈরি করা হয়েছে। একদমই কম সময়ের মধ্যে সহজভাবে কিন্তু ঝটপট এই বিস্কুটগুলি তৈরি করে নেওয়া যায়। বাচ্চা থেকে বড় সবার কিন্তু ভীষণ ভীষণ পছন্দ হবে। তো দেখো বাকি যে বিস্কুটগুলি ছিল সেগুলি দেওয়ার আগে আমি গ্যাসটা বন্ধ করে একটু তেলটাকে ঠান্ডা করে নিয়েছি, কারণ প্রথম ব্যাচের বিস্কুটগুলি ভাজার পর কিন্তু তেলটা একদম অতিরিক্ত গরম থাকে, তারপরের বিস্কুটগুলি দেওয়ার সাথে সাথে কিন্তু কালার হয়ে যাবে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে। তার জন্য গ্যাসটা একটু বন্ধ করে তারপর কিন্তু একটু হালকা তেলটাকে ঠান্ডা করে বাকি বিস্কুটগুলি দিতে হবে।
তো এভাবে দেখো সবগুলি বিস্কুট কিন্তু আমি ভেজে তৈরি করে নিয়েছি। কত সুন্দর হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। আর এগুলি কিন্তু খেতে খুবই মুচমুচে হয়েছিল আর ভীষণই দারুণ টেস্টি হয়েছিল। তো এভাবে সবগুলি বিস্কুট কিন্তু আমি ভেজে তৈরি করে নিয়েছি। একটা বিস্কুট আমি তোমাদেরকে ভেঙেও দেখিয়ে দিচ্ছি কত সুন্দর খাস্তা মুচমুচে হয়েছে। তো তোমরাই কমেন্ট করে জানিও আমার আজকের এই বিস্কুট রেসিপি তোমাদের কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আবারও আরেকটা রেসিপি নিয়ে আসবো। আজকের জন্য টাটা।